আপনার টাকা দিয়া জাকাতের টাকা দিয়া বিড়ি খায়, আপনি জাকাতের টাকা দিয়া সিগারেট খায়, গাঞ্জা খায়, আপনার জাকাতের টাকা দিয়া সে মিউজিক বক্স আনে, মোবাইল ফোন কেনে, যে মোবাইল ফোনে সে গান শুনতে পারে। এগুলো আপনার জাকাতের টাকার ফসল। গান শোনার জন্য আপনি টাকা দিলেন? কথা বলেন না? সাবধান সাবধান। উত্তম রাস্তা হচ্ছে মাদারেসে কওমিয়া, এতিম যে মাদ্রাসাগুলো আছে ওইখানে আপনার সম্পূর্ণ টাকা মোট করে যা আসে দিয়ে দিবেন। সম্পূর্ণ টাকা আপনি মাদ্রাসায় দিবেন। যারা পাড়া প্রতিবেশী তাদেরকে ওয়ার্নিং দিবেন, এই বছর দিলাম না, তোমার এই এই দোষগুলো আছে, এই দোষগুলা ছাড়ো, আগামী বছর দ্বিগুণ টাকা তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। অযৌক্তিক কথা বললাম? অযৌক্তিক কথা বললাম? ওয়ার্নিং করবেন যে এই বছর জাকাতের টাকা তোমাকে দিলাম না, কারণ আদায় হবে না, সব টাকা ঘোরাবার ফান্ডের মধ্যে দিয়ে দিব, আগামী বছর তোমাদেরকে দিব, তোমরা যদি এই অভ্যাস থেকে বের হয়ে আসো। কি মনে হয় বেনামাজে নামাজি হবে না? জাকাতের টাকা পাওয়ার জন্য বেনামাজি নামাজ ধরবে না? না, আজকে আলোচনার লাইন মানে ধাঁচ ভালো না। জি, কথা আসে না। ফিতরা অবশ্যই, ফিতরাটা এমন লোকদেরকে দিবেন যারা নামাজি, যারা সমাজের ভালো মানুষ। বেনামাজিকে ফিতরা দিবেন কেন? হ্যাঁ, মসজিদে আসলে সবাই দেখবে কে নামাজি আর কে বেনামাজি, কে গীবত করে, কে মিথ্যা কথা বলে, এগুলা সমাজের সবাই জানে। কে বিয়া ভাঙ্গে, কে বিয়া ভাঙ্গে না সবাই জানে। কে সিগারেট খায়, কে বিড়ি খায়, কে গাঁজা খায় সবাই জানে। জানে না? জানে না? বা তিনি নামাজ আছে নাকি? আবার গোপনে নামাজ আছে, যে গোপনে এক ধরনের পীর আছে যে বলে যে গোপনে নামাজ পড়ে। হ্যাঁ, ওই নামাজওয়ালারে যারা গোপনে নামাজ বলে বলে বেড়ায় তাদেরকে জাকাতের টাকা দিবেন না। এটা হচ্ছে বন্ডামি। এটা কি বন্ডামি? এটা কি বন্ডামি?